আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সামনে কুরবানি। আজকে আমি আপনাদের মাঝে কুরবানির ফজিলত সম্পর্কে আলোচনা করব। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কুরবানি করার সময় বললেন, হে ফাতেমা, দাঁড়াও, নিজের কুরবানির সামনে উপস্থিত হয়ে যাও। কারণ কুরবানির রক্তের প্রতিটি ফোঁটার বিনিময়ে তোমার বিগত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফজিলত কি শুধু আমাদের জন্য, অর্থাৎ আহলে বাইতের জন্য নির্দিষ্ট, নাকি সমস্ত মুসলমানদের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ফজিলত আমাদের জন্য এবং সমস্ত মুসলমানদের জন্য। শুধু তাই নয়, তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জিলহজের প্রথম ১০ তারিখ কুরবানির খুন, অর্থাৎ কুরবানির রক্ত প্রবাহিত করার চেয়ে অধিক প্রিয় কোনো নেক আমল আল্লাহ তাআলার নিকট হতে পারে না। কিয়ামত দিবসে কুরবানিকারী তার কুরবানিকৃত পশুর পশম এবং খুর এবং শিং নিয়ে উপস্থিত হবেন এবং এসব কিছু এক বিরাট সওয়াব লাভের কারণ হবে। তিনি ইরশাদ করেছেন, কুরবানির রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সুতরাং তোমরা প্রফুল্ল মনে কুরবানি করো। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে বলেছেন, হযরত যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এ কুরবানির ভিত্তি কি? তিনি বললেন, এ কাজ তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে সূচিত হয়েছে। তারপর তার সুন্নত হিসেবে চলে আসছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, আমরা তার বিনিময়ে কি পাবো? তিনি বললেন, প্রত্যেক পশমের বিনিময়ে একটি করে নেকি পাবে। তারা আরজ করলেন, গণপশম বিশিষ্ট পশু, অর্থাৎ ভেড়া, দুম্বা কুরবানি করলে তার বিনিময়ে কি পাবো? তিনি বললেন, প্রত্যেক পশমের বিনিময়ে এক একটি করে নেকি পাবে। আল্লাহ তাআলা আমাদের যাদের সামর্থ্য আছে সকলকে কুরবানি করার তৌফিক দান করুক এবং আমাদের সকলের কুরবানিকে কবুল করে নিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।